আমি এই ভিডিওতে সোনানন্দী রাজবাড়ির ব্যাপারে বলবো, যার রাজত্বকাল শুরু হয় 1806 খ্রিস্টাব্দ থেকে। যার রাজা ছিলেন নিত্যানন্দ দালাল। নিত্যানন্দ দালালের জন্ম হয় 1750 খ্রিস্টাব্দে এবং তিনি কার সাহায্য নিয়ে রাজা হয়েছিলেন সেটাও বলবো এই ভিডিওতে। শুধু তাই নয়, এখানে দেখতে পাবেন দ্বিতীয় বৃন্দাবন মন্দির। কথায় আছে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ি সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনওয়ারি লালের মন্দির নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখীসহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারি লালজি। স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকে আমার প্রথম ব্লগ, আর প্রথম ব্লগে আমি যাব সোনানন্দী রাজবাড়ি, আর সোনানন্দী রাজবাড়িকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো এখন যাব আমরা সোনানন্দী রাজবাড়ি। সোনানন্দী রাজবাড়ি যাচ্ছি। তো আমার মনে হচ্ছে আমাকে এখন পেট্রোল ভরতে হবে। পেট্রোল মনে হচ্ছে নাই। তো পেট্রোল ভরা হয়ে গেছে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে 120 কিলোমিটার যাবে বলছে। দেখা যাক সোনানন্দী রাজবাড়ি কত কিলোমিটার আমারও ঠিক জানা নাই। তো যারা বাইকে করে আসবে তারা এখান থেকে পুরো পাচন্দি যাবে। পাচন্দি থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়েই সোনানন্দী রাজবাড়ি যাওয়া যাবে। আমি দেখাবো ওখানে গিয়ে যে সোনানন্দী রাজবাড়ি যাওয়ার রাস্তাটা। আর যারা ট্রেনে করে আসবে তাদের সালার স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো করলে আপনার সোনানন্দী রাজবাড়িতে আপনাকে নামিয়ে দেবে। আচ্ছা, মোটামুটি আমরা যাওয়ার পথে। তো এই বাঁ দিকে রাস্তা দেখছেন, এইদিকেও আসা যাবে। আমি বাইপাস দিয়ে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের চরকি ব্রিজ। উঠবো এবার চরকি ব্রিজে। চরকি ব্রিজে অনেকজনা ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে। জায়গাটা খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর ভিউ। এই হচ্ছে আমাদের চরকি ব্রিজ। সোনানন্দী রাজবাড়ি যেতে গেলে এই ব্রিজটাকেও ক্রস করতে হয়। ঠিক এইভাবেই আমরা পৌঁছে গেলাম সোনানন্দী রাজবাড়িতে। আর এটাই হলো সোনানন্দী রাজবাড়ির মূল প্রবেশদ্বার। এটা হচ্ছে প্রবেশদ্বার রাজবাড়ির। দেখতেই পাচ্ছেন প্রায় ধ্বংস হয়ে গেছে বলাই চলে আর কি। ধ্বংস প্রায়, অবস্থা খুবই খারাপ। তবে আমার মনে হয় এই জায়গাটাকে একটু মেরামত করা দরকার, কারণ এত সুন্দর কাছে পিঠে এত সুন্দর একটা জায়গা, চারিদিকে জঙ্গল হয়ে গেছে। আর জায়গাগুলো দেখতেই পাচ্ছেন পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। কিছুটা অংশ রয়েছে, এইটুকুই যা দেখার। একটু ভেতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে অনাথ আশ্রম, আর এদিকে রাজবাড়ি ঢোকার রাস্তা। এটা ঘিরে দিয়েছে। আমি অনেক আগে এসেছিলাম তখন এটা ছিল না। বলে রাখি, মুর্শিদাবাদ জেলার সালারের একটি ঐতিহাসিক স্থান এটা। আপনারা সালার স্টেশন থেকেও আসতে পারবেন, বাইকে করেও আসতে পারবেন। এই সোনানন্দী রাজবাড়িটা মোটামুটি 54 বিঘে জমির ওপর এটা রয়েছে। নিত্যানন্দ দালাল যিনি এই সোনানন্দী রাজবাড়ি করেছিলেন। আমি ঢুকবো এখান দিয়ে। এই যে প্রায় বন জঙ্গল হয়ে গেছে জায়গাটা।
এটা হচ্ছে রাজবাড়ি। এবং নিত্যানন্দ দালাল 1806 সালে তখনকার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এই মানে রাজা হওয়ার যে তিনি রাজা হয়েছিলেন, এবং আসলে রাজা হওয়ার পেছনে বলতে পারেন দ্বিতীয় শাহ আলমের হাত ছিল। কারণ যখন মারাঠারা আক্রমণ করে তখন 1806 সালে দ্বিতীয় শাহ আলম কাটোয়াতে লুকিয়েছিলেন। আমি যখন এটাকে মানে স্টাডি করি তখন আমিও শুনে অবাক যে শাহ আলম নাকি কাটোয়াতে লুকিয়েছিলেন, এবং সেখানে তিনি বর্ধমানের রাজার সঙ্গে কথা বলে এখানকার জায়গা দিয়ে এবং এখানকার রাজা করেন নিত্যানন্দ দালালকে। এবং আমি বলে রাখি যে নিত্যানন্দ দালাল অ্যাকচুয়ালি আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় ওনার প্রচণ্ড মানে উনি জ্ঞানী ছিলেন, যে জন্য দ্বিতীয় শাহ আলম ওনার ওই জ্ঞান মানে ওনার এই বিষয়ে এত ভাষার দক্ষতার জন্য ওনাকে মীর মুন্সি পদে নিযুক্ত করেছিলেন, মানে রেখেছিলেন। তারপরে 1806 সালে উনি এখানে আসেন, তারপরে এখানকার রাজা হন। এই সেই জায়গা সোনা নদী রাজবাড়ি। এই রাজবাড়ি মোটামুটি 1806 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপর এই রাজবাড়ি দেখতে পাচ্ছেন, লাল বেলেমাটির রাজবাড়ি। নিত্যানন্দ দালাল এই রাজবাড়ি নির্মাণ করেন। তারপর এখানে দেখতে পাবেন দ্বিতীয় বৃন্দাবন, আর দেখতে পাবেন গোপেশ্বর শিব মন্দির, যেটা পাশেই আছে, আমি দেখাবো। ওইটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এবং ভেতরে আছে দ্বিতীয় বৃন্দাবন, এখন বন্ধ আছে, এখন ঢুকতে দেওয়া যাবে না। এখানে 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, 12টার আগে আর না হলে 4টের পরে আপনাকে আসতে হবে। তো ভেতরেরটা আশা করি আমি এখন আর দেখাতে পারবো না, কারণ বন্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো জানলার ফাঁক দিয়ে যদি কিছু দেখা যায়। আমার মনে হয় না দেখানো যেতে পারে না, এটা পুরো বন্ধ আছে। তো এটাই হচ্ছে প্রবেশদ্বার, এটাই হচ্ছে মেন রাজবাড়ির মানে একদম গেট। এখান দিয়েই রাজবাড়িটা ঢুকতে পারবেন। তো চলুন আরো অন্য কিছু দেখানো যাক। আর আমি এই গোপেশ্বর শিব মন্দিরটাকেও একটু দেখাবো। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এটা এখন তালা দেয়া আছে, এটা তার সিঁড়ি। সেই পুকুরেরও একটা ব্যাপার আছে, আমি বলবো। এখানে মাছগুলো আপনি বিস্কুট দিলে এই মাছরা খায়, এবং এই মাছ আপনি মানে কেউই এখানে মাছ ধরতে পারবে না, এটা একদমই স্ট্রিক্টলি মানা করা আছে। বলা হয় নাকি এখানে মাছ চুরি করে যখন কেউ একবার পালানোর চেষ্টা করেছিল, তো তখন নাকি মাঝ রাস্তায় রক্ত উঠে মারা গেছিল। তো কতটা সত্যি কতটা মিথ্যা তা তো জানা নাই, জাস্ট আমারও শোনা কথা। এই হচ্ছে সে পুকুর, এখানে বিস্কুট দিলে মাছ খেয়ে নেয়, এবং এই মাছ ধরা বারণ। আমি এখনই বললাম যে মাছ ধরা বারণ আছে। এই মাছ অনেক বছর আগে নাকি কেউ ধরার চেষ্টা করেছিল, এবং মাঝ রাস্তায় নাকি রক্ত উঠে মারা যায়। তো একদমই ধরা নিষেধ, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ওটা কিছু একটা যাচ্ছে মনে হচ্ছে, কি বলতো ওটা? আচ্ছা আমি দেখাবো, ওটা কিছু একটা যাচ্ছে, কিছু একটা গেল না, কি বলতো ওটা? সাপ তো নয়, সাপ নয়, বাট কুমির হবে না। তো আমরা বিস্কুটটা আনলাম না, ভাস্কর একটা বিস্কুট কিনে নিয়ে আসলে হয় না, যে এখানে একটু দিলে মাছগুলো কেমন করে খায়। তাহলে বিস্কুটটা নিয়ে আসি। মাছগুলো কত বড় মাছ দেখুন, ওরে বাপরে, দেখতেই পাচ্ছেন কত বড় বড় মাছ। তবে জায়গাটা খুবই সুন্দর, আমি বলবো সবাই আসুন, এই জায়গায় ঘুরতে আসুন পরিবার নিয়ে। অবশ্যই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। পরিবার নিয়ে আসুন, পরিবার নিয়ে এসে
এই জায়গাটা ঘুরে যান, খুবই ভালো একটা জায়গা, ছুটির দিনে ঘোরার একটা জায়গা। আচ্ছা, আমি একটু কনফিউজ হয়ে গেলাম। অনেকজনা বলছে যে রবিবার দিন ঢুকতে দেওয়া হয় না, আবার অনেকজনা বলছে না রবিবার দিনও ঢুকতে দেওয়া হয়। এটা সত্যি যে 12টার পর আপনার ঢুকতে দেওয়া হয় না, আর বিকাল 4টের পর ঢুকতে দেওয়া হয়। 12টার আগে অবধি আসলে এটাই হচ্ছে রাজবাড়ির ঢোকার যে গেট, দরজা। এর ভেতরে রাজবাড়ির আরও কিছু আছে, সেটা আমি দেখাতে পারলাম না। যে বললাম যে দ্বিতীয় বৃন্দাবন, সেটা আছে, সেটা আমি দেখাতে পারলাম না। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, তখন দেখেছিলাম। তো ঠিক আছে, চলুন আরও কিছু যদি দেখানোর থাকে আমি দেখাচ্ছি। এটা সেই পুরনো দিনের প্রাচীর, এটাও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। তখনকার দিনে রাজাদের কত ভালো একটা, মানে কি বলবো, শৌখিনতার ব্যাপার ছিল। সেই তারপরে এই জায়গাগুলো এরকম অবস্থা, মানে রক্ষণাবেক্ষণের বড্ড অভাব, খুবই অভাব। এই জায়গাগুলো যদি একটু ঠিকঠাক করে, আমার মনে হয় যেন আরো মানুষ আসবে, আরো মানুষ দেখবে, জায়গাটা আরো মানে এক্সপ্লোর করা যাবে, আরো মানুষের মধ্যে ছড়াবে, যেমন হাজারদুয়ারিটা চলে। বাংলার যে বিভিন্ন পুরনো রাজবাড়িগুলো রয়েছে তার মধ্যে এটা অবশ্যই একটা, এবং অবশ্যই যদি যথেষ্ট রকম ভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এই দায়িত্ব নিয়ে, তাহলে আশা করা যায় এখানে মানুষের আসা যাওয়া আরো বাড়বে, এবং পর্যটন বা বেড়াতে যাওয়ার জন্য যে জায়গাগুলো তার মধ্যে এটা একটা হয়ে উঠবে। একদম একদম, আমি একদম ভাস্কর, তোর সাথে আমি একমত। তো চেষ্টা করুন এই জায়গাগুলোতে ঘুরতে আসা, এবং আমি বলবো এই মানে অনুরোধ করা ছাড়া কোনো উপায় নাই। এই জায়গাগুলো আমি বলবো যে এখানকার যারা দায়িত্বে আছেন তারা যদি একটু মেরামত করেন, তাহলে আমার মনে হয় যেন আরও বেটার হবে জায়গাটা, এবং এখানকার মানুষজন আরও মানে মানে যে তারা যে করে খায়, মানে জীবিকা অর্জন করে, দোকানপাট আরও চলবে, মানুষজন আসবে, মানুষজনও ভালো থাকবে, জায়গাটা আরও মানে মানে খুলবে সব সমাজের মধ্যে, মানে মানুষের মধ্যে আরও ছড়াবে জায়গাটা। যেমন হাজারদুয়ারিটা অনেকজনা যায়, এটা এবার কতজন আসে, বা অনেকজনা জানেও না, বাইরে থেকে যারা আসে এই জায়গাটার ব্যাপারে অনেকজন জানেও না। আমাদের কাছে বাড়ি বলে হয়তো আমরা জানি, আমাদের খুব জলে 20 কিলোমিটার দূরে বাড়ি, কিন্তু যাদের 50-60 কিলোমিটার দূরে বাড়ি তারা অনেকজনা জানেও না। তো চেষ্টা করুন এই জায়গাটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়ানো, এবং মেরামত তো অবশ্যই দরকার। আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন রাজবাড়িতে, এই যে পাথরের ওপর এত সুন্দর কাজ, সত্যি কথা বলতে এখনকার দিনে প্রায় দেখা মানে যায় না, এত সুন্দর কাজ, এবং ইতিহাসের একটা সাক্ষী হয়ে আছে। আমি সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, সত্যি নিজের মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে তখনকার দিনে মানুষ কিভাবে এইগুলো বানাতো, এত সুন্দর কাজ, একটা কারুকার্য, এটা মানে দেখতে যে এতটা সুন্দর লাগছে, মানে আমি এটাকে মানে আমার যেটা শব্দ বাক্য যাই বলবেন, আমার মানে এটা শেষ হবে না, বা সেটা যথেষ্ট নয়, এত সুন্দর একটা কাজ। সত্যি মানে আমি এটাকে ছুঁয়ে সাক্ষী হয়ে থাকলাম ইতিহাসের, যে হ্যাঁ আমি এই রাজবাড়িতে ছুঁয়ে দেখেছি। আচ্ছা, তো রাজবাড়ি এক্সপ্লোর করার আর মোটামুটি কিছু নেই। ভেতরটা যদি খোলা থাকতো আমি দেখাতে পারতাম, তো ওটা দেখানো গেল না, ওটা অন্য কোনো একদিন এসে আমি দেখাবো। চলুন এবার বাড়ি যাওয়ার পথে। এক্সপ্লোর কমপ্লিট, তো এবার বাড়ি যাওয়ার পালা। এই হচ্ছে সোনানদী সেই প্রবেশ করার রাস্তা। চলুন বাড়ি যাওয়া যাক। আজকে রবিবার, আজকে রাস্তা প্রায় ফাঁকা,
আর এই রাস্তাটা খুব একটা ফাঁকা থাকে না, মোটামুটি একটু ভিড় থাকে। এতক্ষণে বাড়ি ফিরলাম, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ভিডিও করা গেল না। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নতুন একটা দিনে নতুন কোনো একটা জায়গায়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ সুমিত।